নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 25শে ডিসেম্বর, বুধবার, আর এখন বাজছে সকাল প্রায় 9টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর ভিডিও সবার প্রথমেই সবাইকে মেরি ক্রিসমাস। তো কালকে রাত্রে ঠান্ডাটা এমনিতে তো দুদিন ধরে লেগেই ছিল, আর কালকে রাতে ঘোরাঘুরি হয়েছে ঠান্ডাতে। তো সকাল থেকে দেখছি বেশ ভালোই ঠান্ডা লেগেছে। আর কালকে হাঁটাহাঁটি হয়েছে, কাজ হয়েছে, গোটা শরীর ব্যথা করছে প্রচণ্ড। বিশেষ করে অনেকদিন পর গ্যাংয়ে কাজ করলাম আর কি, তার জন্য বিশেষ করে হয় এটা। আর এদিকে জ্বর জ্বর ভাবও রয়েছে। তো আজকে আবার ফার্স্ট নাইট গেটে ডিউটি আছে, তো জ্বর এলে আবার সমস্যা হবে। তো যাই হোক, সকাল থেকে বিকাল অবধি বাড়িতেই কাটবে, তারপর মোটামুটি 3টের সময় বেরোবো দেখি ডিউটিতে। তো যাই, এবার নিচেতে যাই, কিছু খাই, তারপর পরে কথা হচ্ছে তোমাদের সাথে। নিচেতে গেলাম রান্নাঘরে, আর রান্নাঘরে গিয়ে নিলাম মুড়ি। আর এদিকে ছিল চানার ঘুগনি, ছিল বোন বানিয়েছিল সেটা। আর এদিকে ছিল গরম গরম লাল চা। তো ঘুগনি মুড়ি আর চা খাওয়ার পর ওপরে সেই শুয়েছিলাম। তো শরীরটাও ভালো লাগছিল না, তো শুয়েছিলাম আর কি। তো উঠলাম প্রায় 1:30টার সময় লাঞ্চ করার জন্য। আর আজকে লাঞ্চে ছিল ফ্রাইড রাইস, ছিল এই যে বোন বানিয়েছে আজকে। এদিকে ফ্রাইড রাইস ছিল, আর ফ্রাইড রাইসের সাথে ছিল আলু ভুজিয়া ধরনের ছিল একটা। এদিকে ছিল বেগুন ভাজা, আর ভেজ ডাল ছিল একটা। আর এদিকে ছিল চিলি চিকেন। তো বেশ ভালোই হয়েছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা। তো যাই হোক, পেট পুড়ে খাওয়ার পর উপরে এসে কিছুক্ষণের মধ্যেই দিলাম ঘুম। 2000 years later. এখন বাজছে প্রায় 4টা, আর জাস্ট 13 নম্বর গেটে ঢুকে ডিউটি অন করলাম। তো দিনে মিঠুন দা ডিউটি ছিল, ডিউটি অফ করে বেরিয়ে পড়লো। আর এদিকে রোডের অবস্থা খুব খারাপ মনে হচ্ছে, কারণ কাজ হয়েছে আপলাইনটায়। তো সমস্ত কংক্রিটের ব্লকগুলো তুলে স্লিপার চেঞ্জ করা হয়েছে। তো কংক্রিটের ব্লকগুলো বিছানো হয়েছে, ঠিকঠাক বিছানো হয়নি এখনো। তো পরে আবার কাজ হবে, তো ওই জন্য মোটামুটিভাবে বিছানো হয়েছে। তো গাড়ি ঘোড়া মাঝে মাঝে আটকে যাচ্ছে আর কি। তো দেখি সাবধানে গেটটা ফেলতে হবে, কারণ একবার গাড়ি ঘোড়া ঢুকে গেলে বেরোতে টাইম লেগে যাবে আর কি। তো একটু টাইম নিয়ে গেটটা ফেলতে হবে মনে হচ্ছে। তো দেখি এবার টুকটুক করে ডিউটিটা করি। তো ফার্স্ট নাইটে ডিউটি হবে 4টা থেকে রাত 12টা অবধি। তারপরে আজকে আর বাড়ি ফিরবো না, চলে যাবো রেস্টরুম, কারণ কালকে সকালে আবার 7:30 থেকে ডিউটি আছে। তো রেস্টরুমে রাতটা কাটাবো, দিয়ে 7:30 থেকে ডিউটি করবো দিনে, তারপর আবার তারপরে বাড়ি যাবো। তো যাই, টুকটুক করে ডিউটিটা করি, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো এই পাঁচটার সবার ধান কাটাও কমপ্লিট, আর সব ধান বাড়িও নিয়ে চলে গেছে। তো এই জমিটা দেখলাম ধানটা মনে হয় হাতেই কেটেছে, আর খড়গুলো নিয়ে চলে গেছে। আর বাকি সব মাঠে যতদূর সম্ভব মেশিনে কেটেছে। আর কুটো খড় কিন্তু সব মাঠেই পড়ে আছে। এবার যেটা করবে ভুল, সেটা হচ্ছে সব আগুন লাগাবে এগুলোতে। সে পোড়া ছাই এরা খড় হিসেবে সার হিসেবে ব্যবহার করবে। এটা খুব বাজে জিনিস। আর যখন আগুন লাগাবে গেটের আশপাশ একদম ধোঁয়াতে পুরো ভর্তি হয়ে যাবে আর কি। তো তোমাদের একটা জিনিস দেখায়, যদিও আগে একদিন দেখিয়েছিলাম হয়তো তোমাদের। তো এই যে টেলিফোনটা দেখছো, তো এইগুলিকে বলা হয় ম্যাগনেটিক টেলিফোন। তো এগুলো ডাইরেক্ট কানেক্টেড থাকে অন্য একটা টেলিফোনের সাথে বা অন্য একটা লাইনের সাথে। তো এই টেলিফোনগুলো দেখবে খেয়াল করে, এখানে কিন্তু কোনো ডায়াল প্যাড নেই, শুধুমাত্র সাইডে একটা হ্যান্ডেল আছে, এখানে কিন্তু কোনো ডায়াল প্যাড নেই। তো এই টেলিফোনগুলো সাধারণত স্টেশন মাস্টারের সাথে কন্ট্রোলার বা স্টেশন মাস্টারের সাথে গেটম্যান, এগুলো ডাইরেক্ট কানেক্টেড থাকে। তো যদি এই রিসিভারটা তোলা হয়, রিসিভারটা তুলে যদি কানে লাগানো হয়, আর অপোজিট সাইডে যে টেলিফোনটা আছে, তো সেটাও যদি রিসিভার তুলে কেউ কানে লাগায়, ডাইরেক্ট কথোপকথন হবে আর কি। তো এতে কোনো ডায়াল করা দরকার হয় না, কিছু দরকার হয় না। এতে একটা সুবিধা যেটা হয় যে ডায়াল করলে কেউ অনেক সময় কমিউনিকেশন এরর থাকতে পারে, বা এক লাইন আরেকটা লাইনে চলে যেতে পারে, এরকম এরর হতে পারে। কিন্তু এক্ষেত্রে কিন্তু এররের কোনো চান্স নেই। এই জন্যই এইসব এমার্জেন্সি সার্ভিসে এই ম্যাগনেটিক টেলিফোনগুলো ইউজ করা হয়। আর এবার মেন ব্যাপার হচ্ছে যে বুঝবে কী করে যে দুটো পার্সন একই সময় ফোনটা তুলবে কী করে। ওই জন্য এই যে পাশে এখানে একটা হ্যান্ডেল দেওয়া হয়েছে, এই হ্যান্ডেলটা ঘোরালে কী হবে, অপর পাশে যে টেলিফোনটা আছে ওটাতে রিং হবে আর কি। তো সে রিসিভারটা কানে তুলবে, সেও তারও একটা হ্যান্ডেল আছে ওখানে ফোনে, সেও ওটাকে ঘোরাবে, তো আমার এখানে রিং হবে। তো তখন বোঝা যাবে যে কথোপকথন হবে বা কল করছে আর কি। তখন দুজনে রিসিভারটা তুলে কথা বলা যায় আর কি। তো তোমাদেরকে এবার দেখাই যাচ্ছে, দাঁড়াও। এই যে হ্যান্ডেলটা দেখছো, এটা ঘোরাচ্ছে এখন, এই যে ঘোরালাম। তো অপর পক্ষে রিং হবে, এই যে রিং করছে এদিকে, দেখতেই পাচ্ছ। হ্যালো, হ্যাঁ গাড়ির খবর হয়েছে কোনো এখন? ঠিক আছে, ওকে। তো এই যে ম্যাগনেটিক টেলিফোন অনেকটা এরকমভাবে কাজ করে। 6টা বাজতে চললো, আর খিদেও পেয়ে গেছে বেশ ভালোই। তো এই যে বাড়ি থেকে দুটো কলা দিয়েছে, আর এই যে কেক, বাপু যে কেক ধরনের কেক আর কি। তো দেখি এগুলোই খাই, খিদেটা একটু মরবে। আর রাতের খাবার, এই যে রাতের খাবারও নিয়ে চলে এসেছি। টিফিন খুলে ঢাকা দেওয়া আছে যাতে নষ্ট না হয়, যদিও শীতকালে নষ্ট হয় না খাবার। তো দেখি টিফিনটা আগে করি, তারপরে আবার ডিউটি লাগবো মোটামুটি ওই 9টা সাড়ে 9টার মধ্যে দেখি ডিনারটা সেরে ফেলবো।
এই অন্ডাল সাঁইথিয়া লাইনটাতে যে প্যাসেঞ্জার ট্রেন খুব বেশি চলে তা নয়, চলে ভালোই চলে, তো মেন লাইনের মতো অত প্যাসেঞ্জার ট্রেন চলে না এদিকে। এদিকে সব থেকে বেশি যেটা চলে সেটা হচ্ছে মালগাড়ি, বিশেষ করে কয়লার গাড়ি আর কি। তো বেশ ভালোই চলে মালগাড়ি এদিকে। ফার্স্ট নাইটে ডিউটি তো 4টা থেকে 12টা অবধি। তো এই টাইমটাতে প্যাসেঞ্জার ট্রেন চলে বলতে প্রায় 5টা থেকে 5:30টার মধ্যে একটা ডাউনে প্যাসেঞ্জার আছে, তারপর প্রায় 6টার সময় আপে প্যাসেঞ্জার, তারপর প্রায় 8টার সময় আপে আবার একটা প্যাসেঞ্জার আছে, প্রায় 8টা কাছাকাছি আর কি টাইম। তারপর 8:30টার সময় ডাউনে প্যাসেঞ্জার, প্রায় 9টার সময় আপে ময়ূরাক্ষী এক্সপ্রেস রিটার্ন করে, প্রায় মোটামুটি ওই 10টার সময় আপে শিয়ালদা এক্সপ্রেস রিটার্ন করে। তো এই হচ্ছে মোট 6টা প্যাসেঞ্জার ট্রেন চলে আর কি ফার্স্ট নাইট ডিউটিতে। তো এরপর হচ্ছে লাস্ট নাইট ডিউটি, রাত 12টা থেকে সকাল 8টা। তো এই টাইমটাতে প্যাসেঞ্জার ট্রেন বলতে গেলে আছে ডাউনে বনাঞ্চল এক্সপ্রেস আছে প্রায় 1টার সময়, তারপরে আপে বনাঞ্চল এক্সপ্রেস প্রায় 2:20-তে, তারপর আছে প্রায় ভোরের দিকে 5টার সময় ডাউনে লোকাল, তারপরে প্রায় 5:30টার সময় শিয়ালদা এক্সপ্রেস আছে, আর তারপরে প্রায় 6:30টার সময় আছে আপের একটা প্যাসেঞ্জার, তারপরে প্রায় 7টার সময় আছে ময়ূরাক্ষী এক্সপ্রেস। তো এই লাস্ট নাইট ডিউটিতেও প্রায় ওই 6টার মতো প্যাসেঞ্জার ট্রেন চলে। আর এই ট্রেনের টাইমগুলো এক্সাক্ট নয় আর কি, ওই আশেপাশে বললাম টাইমগুলো। তো এরপর আসছে দিনের ডিউটি। দিনের ডিউটি চলে 8টা থেকে বিকাল 4টা অবধি। তো এই ডিউটিতে গাড়ি বলতে গেলে প্যাসেঞ্জার ট্রেন বলতে গেলে প্রায় 9:15-তে আছে আপে একটা লোকাল আছে, তারপরে 9:30টার সময় ডাউনে লোকাল, আপে হুল এক্সপ্রেস আছে 10:20-তে। তো ওটা ওই সিউড়ি অবধি যায়, তার বেশি যায় না। তারপরে 11:30টার সময় ডাউনে একটা লোকাল আছে, তারপরে প্রায় 2টোর সময় হুল এক্সপ্রেস ডাউনে আসবে, রিটার্ন করবে, যাবে কলকাতা। আর তারপরে আবার আছে বিকেল 3টের সময় একটা আছে ওই প্যাসেঞ্জার ট্রেন। তো এই হচ্ছে দিনেও 6টা। তো ফার্স্ট নাইটে 6টা, দিনে 6টা, আর লাস্ট নাইটে 6টা, মোট 18টা লোকাল প্যাসেঞ্জার ট্রেন চলে আর কি। তো এই হচ্ছে দুবরাজপুরের এই লাইনটার প্যাসেঞ্জার ট্রেনের শিডিউল। এছাড়াও আরও এক্সপ্রেস আছে যেগুলো এদিকে দাঁড়ায় না দুবরাজপুরে। তো মালদা দিকে আছে, মালদা সুরাট, তারপরে এরকম অনেকগুলোই ট্রেন আছে এক্সপ্রেস যেগুলো উইকলি চলে আর কি। তো সেগুলোও চলে এই লাইনে, কিন্তু এই আশেপাশে কোথাও দাঁড়ায় না সেগুলো। তো এখন বাজছে প্রায় 9:30, আর খিদেও পেয়ে গেছে বেশ। তো যাই এবার ডিনারটা সেরে ফেলি। তো এইদিকে আছে ফ্রাইড রাইস, এই যে দুপুরে বানিয়েছিল বোন যেটা, আর এদিকে আছে আলু ভুজিয়াটা আছে, এদিকে বেগুন ভাজা আছে 1 পিস, এদিকে মাছ ভাজা, আর এদিকে যে চিলি চিকেন। তো সাথে একটা চামচও এনেছি, কারণ গেটের ডিউটিতে সব থেকে সুবিধা হয় চামচ করে খেলে, কারণ খেতে খেতে যদি গাড়ি খবর হয় তো আবার সেই করতে হবে, ফোন ধরতে হবে, আবার খাতাতে লিখতে হবে, আবার হাত ধুতে হবে সবার আগে। তো আবার হাত ধোয়া, আবার গেট ফেলা, আবার হাত ধুয়ে আবার খেতে বসে, খুব ঝামেলা ব্যাপার। তো চামচে খেলে একটা সুবিধা হয় যে হাত ধোয়া ধুই ব্যাপারটা থাকে না আর কি। তো যাই হোক ডিনারটা আগে করি, তারপরে দেখি সেরকম হলে একদম রেস্টরুম গিয়ে আবার কথা হবে তোমাদের সাথে। তো দারুণ লাগলো ফ্রাইড রাইসটা, বিশেষ করে ফ্রাইড রাইস আর চিলি চিকেন হচ্ছে বেস্ট কম্বিনেশন আর কি, ডেডলি কম্বিনেশন যাকে বলে। তো ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন একদম সেরা লাগে। আর এমনিতে খিদেও পেয়েছিল বেশ, কারণ অনেকক্ষণ ধরেই খিদে পেয়েছিল, খাবো ভাবছিলাম, কিন্তু পরপর বেশ একটা গাড়ি হয়ে গেলো বলে খাওয়ার সময় হচ্ছিল না আর কি। তো যাই হোক একদম শান্তি, এখন পেট ঠান্ডা। তো আর বেশিক্ষণ ডিউটি নেই, মোটামুটি 40 মিনিটের মধ্যে ডিউটি আছে। তো ফার্স্ট নাইট ডিউটি 12টা অবধি ডিউটি থাকে ঠিকই, কিন্তু 11টার সময় ডিউটি অফ হয়ে যায়। লাস্ট নাইট যে ডিউটি থাকে সেই 11টার মধ্যেই চলে আসে আর কি। তো যাই হোক 40 মিনিট কোনো রকম কাটাই, তারপরে যাবো রেস্টরুমে গিয়ে ভিডিওটা এন্ড করবো। A few moments later. তো এখন বাজছে প্রায় 11:30, আর ফাইনালি চলে এলাম রেস্টরুমে। তো রেস্টরুম ঢুকে হাত মুখ দিয়ে ফ্রেশ হলাম জাস্ট। তো দেখি এবার শুয়ে পড়বো, কারণ কালকে আছে আবার ডিউটি। তো 7:30টায় ডিউটি, মোটামুটি 7টার সময় উঠলে হবে এখানে থাকলে। তো যাই এবার বিছানাপত্র করে শুয়ে পড়ি। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজে ফলো করে নিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে।